খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রো ভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গভীর রাতে ইউজিসি প্রতিনিধি দলের প্রধানের এই ঘোষণায় অনশন ভাঙেন শিক্ষার্থীরা। দ্রুত নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এক দফা দাবি পূরণ হওয়ায় এখন দ্রুত ক্লাসে ফিরতে চান কুয়েট শিক্ষার্থীরা। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। কুয়েটের খোলা চত্বরে দুদিন অবস্থানের পর গত 15 এপ্রিল তালা ভেঙে শিক্ষার্থীরা বন্ধ হলে প্রবেশ করে। তখনই ভিসির অপসারণের এক দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গত সোমবার 32 জন শিক্ষার্থী দাবি আদায়ে আমরণ অনশনে বসে। গতকাল ক্যাম্পাসে এসে শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও তারা অনশন ভাঙেনি। বিকেলে আসা ইউজিসির 3 সদস্যের একটি দল গভীর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। পরে জুস খাইয়ে তাদের অনশন ভাঙানো হয়। দ্রুত একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগের ঘোষণা দেয় তদন্ত দল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের 65 দিনের আন্দোলন ও 58 ঘন্টার অনশনের পর দাবি আদায় হওয়া শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। এখন দ্রুত ক্লাসে ফিরতে চায় তারা। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।